নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো কাজু বিস্কুট, একদম দোকানের মতো কাজু বিস্কুট, কিন্তু কাজু বিস্কুটটি বানাবো একদম চিনি ছাড়া, নোনতা কাজু বিস্কুট। নোনতা কাজু বিস্কুট বানানোর জন্যে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আরও একটু ময়দার মধ্যে নেব। এই ময়দাটা ওজনে 200 গ্রামের কাছাকাছি হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এর মধ্যে এবারে দেব কিছুটা জোয়ান, হাতে প্রেস করে দেব। দিয়ে দেব সাদা তেল। জোয়ানটা আমরা দিই এই কারণে, যাতে এই যে আমরা তেলে ভাজাগুলো সবসময় খাই, জোয়ানে হজম হয় ভালো, সেই জন্য আমরা সবসময় জোয়ানটা ব্যবহার করি। তেলের পরিমাণ একটু বেশি দিলাম, যাতে কাজু বিস্কুটটা খাস্তা হয়। তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এইরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে এর মধ্যে থেকে দুটো ভাগ করে নেব। 2 কি 3টে ভাগ করছি। হাতে একটু গোল করে নেব। এবারে চাকি বেলুন দিয়ে বেলে নেব। এবারে বেলে নেব। মোটা করেই বেলবো। এই রকম মোটা রাখছি। আর এখানে আমি একটি জলের বোতলের ঢাকনা নিয়েছি। প্রথমে সাইড দিয়ে এভাবে কেটে কেটে নেব। এই রকম ভাবে সবগুলো বেলে কেটে নেব। সব কাজু বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। বিস্কিটগুলো তেলে দেওয়ার কয়েক মিনিট পরেই কিন্তু সব ভেসে উঠবে। আর খুব ধিমে আঁচে এগুলো ভাজতে হবে, যাতে ভিতর থেকে উপর পর্যন্ত পুরোটাই খাস্তা হয়। বন্ধুরা, প্রথম ব্যাচের কাজু বিস্কুট ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব কাজু বিস্কুটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাজু বিস্কুট। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।